নমস্কার বন্ধুরা, প্রিয়া কিচেন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। পালক পনির বানাতে হলে পালং শাক, তারপরে হলুদ, গোটা জিরে, তারপরে লঙ্কা আর আদা রসুন পেস্ট, লেবু আর নুন আর পনির আর ফেটানো দই, এটা নিয়ে আমি শুরু করছি। আপনাদের স্কিপ করবেন না, ভিডিওটা দেখতে থাকুন। আমি পালং শাকগুলো সিদ্ধ বসিয়েছি। পালং শাকগুলো সিদ্ধ বসে ভাপ তুলে নেব। আপনাদের বাজারেতে অনেক পালং শাক পাওয়া যায় শীতকালে, আপনারা ট্রাই করতে পারেন ঘরে পালক পনির। একটু সামান্য নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে আমি সিদ্ধ বসাবো পনির পালক দিয়ে। এবার সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা জলে দিয়ে দিলাম। ঠান্ডা জলে দিয়ে কিছুক্ষণ রেখে দেব। আপনারা চাইলে বরফের জলেও দিতে পারেন, কিন্তু ঠান্ডা জলে দিয়ে আমি ছেঁকে নেব। জলটা ঝরিয়ে নিলাম। জলটা ঝরে গেছে। এবার আমি এটাকে বেটে নেব। নিয়ে আমি তেল দিয়ে দিলাম, সর্ষের তেল দিয়ে দিলাম কড়াতে। দিয়ে হালকা করে এই পনিরটাকে ভেজে নেব। না ভাজলেও হয়, কিন্তু আমি একটু ঘরোয়া পদ্ধতিতে বানিয়েছি আমার মতন করে। আপনারা ভেজে দিতে পারেন, না ভাজলেও চলে। একটু সামান্য নুন দিয়ে দিয়েছি, পনিরের মধ্যে নুনটা ঢুকবে বলে। দিয়ে আমি একটু হালকা করে ভেজে নেব। হালকা করে ভেজে উঠিয়ে তারপরে আমি পেস্ট করে রেখেছি, সেটাকে দিয়ে রান্না করব। আপনারা দেখতে থাকুন, আমার সাথে থাকুন। আর পনিরটাকে ভেজে নিচ্ছি, হালকা হালকাভাবে ভেজে নিলাম। ভেজে নিয়ে গ্যাসটা কমিয়ে মিডিয়াম আঁচে ভেজে নেব। সামান্য এপিট ওপিট করে ভাজা হয়ে গেছে পনিরটা। এবার আমি পনিরটা নামিয়ে নেব। পনিরটা নামিয়ে কড়া গরম হয়ে গেছে, একটু সামান্য তেল দিয়ে দিলাম। তেল দিয়ে একটু গোটা জিরা তেলের উপর দিয়ে দিলাম। জিরাটা ফুটে গেছে, তার মধ্যে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে ফ্রাই করে নিলাম, একটু ভেজে ভেজে নিলাম। মিডিয়াম আছে আমি আস্তে আস্তে করে ফ্রাই করে নিয়ে পালং শাক বাটাটা আমি দিয়ে দেব। দেখুন পালং শাকটা বেটে রাখা পালং শাকটা দিয়ে দিয়েছি। এটা খেলেও স্বাস্থ্যের পক্ষে খুব ভালো, আপনারা বাড়িতে ট্রাই করবেন। খুব টেস্টি হয়েছিল, আপনারা ট্রাই করতে পারেন। দেখুন, খেয়ে দেখবেন, নিজেরা বানিয়ে খুব ভালো লাগবে। তাতে সামান্য নুন দিয়ে দিলাম, স্বাদ অনুসারে হলুদ গুঁড়ো দিয়ে দেবো, আর একটু লেবু দিয়ে দিয়েছি, সামান্য লেবু দিয়ে আমি একটু নাড়িয়ে নেব ভালো করে। দিয়ে পালং শাকটা একটু ফ্রাই মতন হয়ে গেছে, তাতে জিরা গুঁড়ো 1 চামচ জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি।
দিয়ে আবার একটু নাড়িয়ে নিলাম। নিয়ে টক দইটা ভালোভাবে ফেটিয়ে নেব। ফেটিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম। আপনারা থাকলে বাড়িতে ক্রিম থাকলেও দিয়ে দিবেন, বাটার থাকলেও দিতে পারেন, কোনো ব্যাপার নেই। হাতের কাছে আমার টক দই ছিল তাই টক দই দিয়ে দিয়েছি। আর পনিরগুলো ঢেলে দিলাম। দিয়ে আমি 10 মিনিটের মতন একটু ফ্রাই করে নেব মিডিয়াম আঁচে, আস্তে আস্তে করে ফ্রাই করে স্বাদ অনুসারে আপনারা চিনি, একটু সামান্য চিনি দিয়ে দেবেন, কেননা টেস্টটা আরও দ্বিগুণ বাড়িয়ে দেয় চিনিটাকে। এবার একটু ঘি দিয়ে দিবেন। ঘিটা দিলে একটু সেন্টটা ভালো হয় আর খেতেও খুব টেস্টি হয়। আপনারা দিয়ে দেবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। দেখুন আমি পালক পনির বানিয়েছি কত টেস্ট করে। আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন, আমাকে কমেন্ট করে